বর্তমানে অনেক বাচ্চারা কিন্তু অনেক খাবার খেতে চায় না। সেক্ষেত্রে মায়েদেরকে একটু টেকনিক খাটাতে হয় যে খাবারটা কিভাবে খাওয়ানো যায় বাচ্চাদেরকে। অনেক বাচ্চারা কিন্তু বর্তমানে দুধটা খেতে চায় না। আবার অনেক বাচ্চারা আমটা খুব পছন্দ করে। তাই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি। চলে আসলাম আখির জার্নি থেকে। আমি আখি আপনাদের জন্য খুব সুন্দর একটা ডেজার্ট রেসিপি নিয়ে। অবশ্যই এটা মনোযোগী হয়ে দেখবেন। যারা পারেন তারা তো পারেন, যারা না পারেন তারা এরকম এই গরমে বানিয়ে খাবেন, প্রাণটা জুড়িয়ে যাবে। তাই যে এখানে আমি প্রথম 4-5টা আম নিয়েছি, আর আমগুলো কিন্তু টক আম ছিল। টক আম মিষ্টি দুইটা দিয়েই করা যাবে। আর এই যে এটা আমি একটু কুচি করে কেটে কিউব করে তারপর ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি আর 1 চামচ আগার আগারা পাউডার। এটা আমি চুলা অন করার আগে ভালোভাবে মিলিয়ে নেব। আর অনবরত চুলা অন করার পরে অনবরত লাড়তে থাকবো, কারণ নাড়াচাড়া না করলে না দলা পেকে যাবে। আর ফুটে আসলেই আমি এটা ঢেলে দেবো, কারণ ফুটে আসার পরে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। যদি ভালো একটা ভালো ব্র্যান্ডের একটা আগার আগারা পাউডার হয়, খুব তাড়াতাড়ি জমে যাবে। এটা মোট 3 মিনিটের মতন আমার জমতে লাগছে। আর এটা গরম গরম ঢেলে দিতে হবে, কোনো রকম ঠান্ডা করা যাবে না পাতিলে, তাইলে ওখানেই বসে যাবে। তা এই যে এটা আমের পুডিংটা আমি এক সাইডে রেখে আমি অন্য প্রসেসে চলে যাব। এখানে আমি হাফ কেজি হাফ লিটার লিকুইড মিল্ক নিয়েছি। আর সেম প্রসেসে যেটা আমি ওই আমের পুডিংটা করেছি ওই রকম সেমভাবে এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। তারপরে আগার আগারা পাউডার দিয়ে দিয়েছি 1 চামচ। এরপর এখানেও আমি অনবরত নাড়তে থাকবো, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আর আগার আগারা পাউডারটা কিন্তু ঠান্ডা অবস্থায় মিলাতে হবে। এরপর এই যে দেখেন আমের পুডিংটা আমি একটা চাকু দিয়ে একটু কিউব কিউব করে কেটে নিয়ে এলাম। আপনারা আপনাদের রুচি মতন যেরকম কিউব করতে পছন্দ করেন সেরকম কেটে নেবেন। আমি একটা সাইজ মতন কেটে নিলাম। এরপর এটা একটু ভালোভাবে এলোমেলো করে দিলাম। এলোমেলো করার পর ওইদিকে যে আমার লিকুইড মিল্ক যেটা আমি করেছি ওটা কিন্তু ঢেলে দেবো। একদম গরম গরম, ঠান্ডা করা যাবে না, কারণ ঠান্ডা করলে না এটা বসে যাবে। তাই যে যখন লিকুইড মিল্কটা ফুটে গেছে তখন আমি কিন্তু এখানে গরম গরম ঢেলে দিলাম। ঢেলে একটু আমের কিউবগুলো নাড়াচাড়া দিয়ে দেবো। আর এটা একটু খারালো বাটিতে করলে না বেশি সুন্দর হয়। আমার বাটিটা একটু বেশি চেতানো হয়ে গেছে, তবে কোনো ব্যাপার না, এটাও সুন্দর হবে, কিন্তু খারালো বাটিতে করলে দেখতে সুন্দর লাগে। আর এটা করতে না তেমন পরিশ্রম বা তেমন সময় কোনোটাই লাগে না। আমার ঘরে কিন্তু যে টক আমগুলো ছিল না, ছোট ছোট পাকা পেকে গেছে, তবে আমি কিছুটা জুস বানিয়েছি, আবার কিছুটা এরকম করলাম। এটা মিষ্টি আম দিয়ে করলেও ভালো হয়, আর টক আম দিয়ে করলে সেক্ষেত্রে টক আমের ভিতরে একটু পরিমাণে চিনিটা বেশি দিতে হয়। তবে দেখেন দেখতে কেমন হয়েছে। আর এটা যদি আপনি যখন বাহির থেকে আসবেন, যখন অতিরিক্ত গরম থাকে, যখন কি এখনই তো বর্তমানে অতিরিক্ত গরম, তখন যদি আপনি ঠান্ডা ঠান্ডা একটু খেতে পারেন, বিশ্বাস করবেন আপনার অন্যরকম একটা তৃপ্তি আসবে। আর দেখতেও কেমন সুন্দর হয়েছে না। এইবার যে বাচ্চারা দুধটা খেতে চায় না তারা কিন্তু খুব পছন্দ করে খাবে, যে এত সুন্দর দেখতে। যেহেতু ছোট ছোট করে কেটে পিস পিস করে রেখে দিবেন, দেখবেন যে বাচ্চারা খুব পছন্দ করে খাবে। আর আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।